আমরা অনেক সময় বাচ্চাদেরকে খাবার খাওয়ানোর সময় টিভি চালিয়ে দিই অথবা মোবাইল বা গ্যাজেট কিছু একটা হাতে ধরিয়ে দিই। দেখুন, বাচ্চাদের একটা নেচার থাকে বড়দেরকে দেখে শেখে। আমাদের প্রত্যেকের হাতে একটা করে মোবাইল থাকে, স্মার্টফোন থাকে। সে কিন্তু এটাই দেখে যে এরকম একটা কিছু হাতে নিতে হয়, সেটা হাতে থাকে, সেটাকে মাঝে মাঝে আঙুল দিয়ে কিছু করা যায় এবং সেটা ব্যবহারও হয়। বাচ্চার কাছে প্রাথমিক রিকোয়ারমেন্ট থাকে যে আমি সেটা হাতে রাখবো। বাচ্চা কিন্তু এটা জানে না যে মোবাইলটাকে কি করে চালাতে হয়। কোনো না কোনোভাবে সে আমাদেরকে চালাতে দেখে বা কোনো না কোনোভাবে আমরা চালাতে শিখিয়ে দিই, যার ফলে সে ওটা চালাতে পারে। খাবার খাওয়ার সময় যদি কোনো বাচ্চার হাতে কোনো মোবাইল বা গ্যাজেট থাকে অথবা টিভিটা চলে, তাহলে সেই সময় মনোযোগ বা ফোকাসটা কিন্তু সেই দিকেই থাকে। তারপরে সে কি খাচ্ছে, খাবারের টেক্সচার কীরকম, কতটা খাচ্ছে, এই অনুভূতিটা বা এই ব্যাপারগুলো তার ভেতরে কাজ করে না। স্বাভাবিকভাবেই ফুড পকেটিং এর সমস্যা, অর্থাৎ খাবার গালে নিয়ে বসে আছে সেরকম সমস্যা হবে। কি খাবার খাচ্ছে এবং সেই সম্পর্কে তার ধারণা তৈরি হবে না। কগনিটিভ, খাবার সম্পর্কে তার কগনিটিভ ডেভেলপমেন্ট বা জ্ঞানগত ধারণা তৈরি হবে না। এছাড়াও আই টু হ্যান্ড কোঅর্ডিনেশন, মানে চোখের সঙ্গে হাতের সামঞ্জস্যতা, যেটা লং টার্ম ফুড হ্যাবিটকে এফেক্ট করে যায়। তাহলে কি করণীয়? শান্ত এবং গ্যাজেট ফ্রি একটা পরিবেশে বসিয়ে বাচ্চাকে খাবার খাওয়ানো উচিত। আপনি নিজে কথা বলুন, গল্প করুন, গান গেয়ে শোনান, চোখে চোখ রেখে তার সঙ্গে কথা বলে খাওয়াতে পারেন। তাতে একটা সুদিং অনুভূতি হবে। সে কি খাচ্ছে, কি খাচ্ছে না, কতটা খাচ্ছে, কি রকম খাবার খাচ্ছে, সেই সম্পর্কিত একটা সেন্স বা সেই সম্পর্কে একটা ধারণা তৈরি হবে। এর সঙ্গে আরেকটা জিনিসও করতে পারেন, মডেলিং মেথডে খাবার খাওয়াতে পারেন। বাচ্চাকে যেরকম আমরা সেলফ ফিডিংয়ে উৎসাহ দিই, ফিঙ্গার ফুড দিই, আপনি যখন খেতে বসছেন আপনার খাবারের মধ্যেকার সেফ খাবারের অংশ কিছুটা সাইডে পাশে বসিয়ে দিয়ে দিন। বাচ্চা যেরকমভাবে আপনাকে দেখে মোবাইলটা হাতে নেওয়া শিখেছে, সেরকমভাবে আপনার খাদ্যাভ্যাস দেখে বা আপনার খাওয়ার হ্যাবিটটা দেখে সেও খাওয়া শিখবে।